বিনা নোটিশে এবং উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই কৃষকদের জমির উপর দিয়ে গ্যাস পাইপলাইন। তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। জলপাইগুড়ি জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ কৃষকদের একাংশের। কৃষক বিক্ষোভের পাশে বিজেপি ও আদিবাসী বিকাশ পরিষদ। আবাস থেকে দুর্যোগের ত্রিপল। তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ নতুন নয়। এবার কৃষকদের জমিতে গ্যাস পাইপলাইন বসানোর প্রকল্পেও শাসকের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুরের ডেঙ্গুয়াঝাড় চা বাগান সংলগ্ন গোমাস্তাপাড়া এলাকায় কেন্দ্র সরকার অধীনস্থ এনআরএল-এর তরফে গ্যাসের পাইপলাইন বসানো হচ্ছে। অভিযোগ, প্রাপ্য ক্ষতিপূরণ পাননি কৃষকরা। ক্ষতিপূরণের টাকা মাঝখান থেকে তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে বলে অভিযোগ। কাজ বন্ধ করতে গিয়ে গুন্ডা বাহিনীর হামলায় আক্রান্ত বেশ কয়েকজন গ্রামবাসী। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই জেলা শাসকের দফতরের সামনে জমায়েত হন চাষিদের একাংশ। এরকম ঠকাই দিছে এরকম ব্যাপারে। আচ্ছা, সেই জন্যই আসছেন বিচার চাইতে? জি। তৃণমূল নেতারা কৃষকদের ক্ষতিপূরণের টাকা থেকে কাটমানি খেয়েছে বলে অভিযোগ বিজেপি। গেইলের টাকা যে ডিস্ট্রিবিউশন হয়েছে সেখানে একটা বিশাল দুর্নীতি হয়েছে। যেসব ভূমিহারাদের টাকা, কারো যদি ধরুন উদাহরণস্বরূপ বলি, কেউ 20 লাখ টাকা পাবে, সেই টাকা তার কাছে ডাইরেক্ট পৌঁছায়নি। সেখানে লোকাল কোন তৃণমূলের দালাল রয়েছে, এজেন্ট রয়েছে, যে বলছে আমাকে পাওয়ার না দিলে আপনি টাকা পাবেন না, আমাকে পাওয়ার বাটুনি করে দিতে হবে। সেই পাওয়ার বাটুনি নিয়ে এসে এখান থেকে সেই টাকা, সেই পাওয়ার বাটুনি হোল্ডার যে তার কাছে ঢুকেছে 20 লাখ টাকা ধরুন, এবং সেই 20 লাখ টাকাতে মাত্র 10, 12 বা 8 লাখ টাকা ভূমিহারা পেয়েছে। বাকি টাকাটা সমস্তটা দুর্নীতি হয়েছে। শুধু এসটি না, শিডিউল কাস্ট তো আছে রাজবংশী, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, ওবিসিরা আছে, মাইনরিটিরা আছে, মুসলিমরা আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, বিভিন্ন ধর্মাবলম্বীর সম্প্রদায়ের মানুষ আছে। তাদের আজকে প্রাপ্য টাকা পাচ্ছে না বলে তো আজকে এখানে আসা ডিএম অফিসে। এখানে যেটা এসওলো অফিসার, স্পেশাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, উনি কিভাবে সেটেলমেন্ট করলেন? নোটিশ গিয়েছে ওদের বাড়িতে, কিন্তু অথচ তাদেরকে কোনো কম্পেনসেশন, যারা মুআবজা দেওয়ার জন্য, তারা কোনো 1 পয়সা পায়নি। যদিও বিজেপির দাবি ফুৎকারে উড়িয়েছে তৃণমূল। আগে হচ্ছে এই জমির উপর দিয়ে গেলের গ্যাস পাইপ যায়, তার জন্য তারা অঙ্গীকার দেয়, টাকাও পায়, এবং পরবর্তীতে এখানে এনআরএল-এর আবার পাইপ আসে। 90% লোক টাকা পেয়ে গেছে। এই কয়েকটা লোক এরা কোনো মতেই দিচ্ছে না, বারবার এদের নোটিশ করতে দিচ্ছে না। ভোটের ঠিক মুখে ফের কাটমানি বিতর্কে বিদ্ধ শাসক দল, তাও আবার জমির মতো স্পর্শকাতর বিষয়। এখন দেখার এই মানুষগুলো তাদের প্রাপ্য টাকা কবে ফিরে পায়। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।